কি ব্যাপার, এত দেরি করতেছে কেন? বাবু আসছি, চলো। বাহ, তুমি তো সত্যি সত্যি চলে আসছো। চলো, আমরা অনেকদিন ধরে লেগে যাই না, আজকে লেগে যাবো, চলো। হ্যাঁ চলো। এই বাবু দাঁড়াও, এই পোশাকে তুমি কোথায় যাচ্ছ? ও বেবি, আমি তো ভুলেই গেছিলাম যে আমি ভিখারি সেজে আছি। আচ্ছা, 1 মিনিট। বেবি, দেখলা তো ম্যাজিক, এবার চলো। এই দাঁড়াও। আরে সোহাগ, তো তুমি এখানে? কেন, দেখে কি অবাক হচ্ছ? আর তুমি কি ভাবছো আমি কখনো তোমার এই সত্যটা জানতে পারবো না? তুমি যখন ওই ভিখারিকে জড়ায় ধরছো, আমি তখনই বুঝতে পারছি এটা তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার কথা একবারও ভাবলে না। আর তুমি একটা বিবাহিত মেয়ে, তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? আর তোমার এসব কাজ করতে একটুও লজ্জা করলো না? ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সব জেনেই গেছো। শুনো তাহলে, আমি তোমাকে নয়, আমি মিরাজকে ভালোবাসি। যেহেতু সব জেনে গেছো, তাহলে আরেকটা কথা জেনে রাখো। তুমি অফিসে যাওয়ার পর আমি মিরাজের সাথে টাইম পাস করি। আফরিন, তুমি কত সহজে কথাটা বলে ফেললা। তোমার মনে রাখা উচিত ছিল যে তুমি একটা বিবাহিত মেয়ে। আরে আমি তো জানতাম তুমি একটা লোভী, কিন্তু তোমার মধ্যে যে লজ্জা শরম বলতে কিছুই নেই এটা আমি জানতাম না। তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ঠকাতে? আচ্ছা বাদ দাও, তোমাকে বুঝিয়ে আর লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ডিসিশন নিয়ে নিছো আমার সাথে আর থাকবা না, ওর সাথে থাকবা, ঠিক আছে তুমি তাহলে ওর সাথেই থাকো। আর আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। যে থাকতে চায় না তাকে কখনোই জোর করে আটকে রাখতে যাবেন না। আর এই ধরনের মেয়েদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, যারা সামান্য একটু লোভের কারণে সাজানো একটি সংসার ভাঙতেও দ্বিধাবোধ করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।